আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযথ মর্যাদায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দেন। আজ সরকারি ছুটি। খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে খুলনা মহানগরী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর ইউনিট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ, ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি, খুলনা মহানগর ও জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ বেতার খুলনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। খুলনা জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে একই স্থানে পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণী সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়। বিভাগীয় কমিশনার কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর সহ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের মাতা বেগম নূর নাহার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, শিশু দিবাযত্ন কেন্দ্র, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বাদজোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিআইডব্লিউটিএ রকেটঘাট এবং বাগেরহাটের মোংলা দিগরাজ নেভাল বার্থে নৌবাহিনী জাহাজ সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে নগরী শহীদ হাদিস পার্কে মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয় এবং নগরী সিনেমা হল সহ উন্মুক্ত স্থানে মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে সিটি কর্পোরেশন একাদশ ও জেলা প্রশাসন একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগর বিএনপির কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা। বাংলাদেশ বেতার খুলনা দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং স্থানীয় দৈনিক সমূহ এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। এদিকে ঝিনাইদহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরের পৌর স্মৃতিসৌধ পার্কে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক, পুলিশ বিভাগ, জেলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এর উপর শুনুন জেলা সংবাদদাতার প্রতিবেদন। ঝিনাইদহে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের এইচএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মুজিব।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। সেখানে স্মৃতিসৌধ পার্কে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল ও কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।